হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশ হতে যে বাস্তবায়ন ক্লাসটি আছে সেটা খুবই দ্রুত শিখাবো। কারণ হচ্ছে আমি তোমাদের আগে শিখিয়েছিলাম বাস্তবায়ন খণ্ড খণ্ড আকারে। আমরা জানি যে ন্যান্ড এবং নর অর্থাৎ সার্বজনীন যে দুটা গেট ন্যান্ড এবং নর, ন্যান্ড আর নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। তো ন্যান্ড আর নর গেট দিয়ে আমি বাস্তবায়ন তোমাদের শিখিয়েছিলাম খণ্ড খণ্ড আকারে সুন্দর করে সাজিয়ে। তো অনেকে আবার নতুন করে কমেন্ট করতেছো বা বিভিন্ন জন আমার এই ইউটিউবের অ্যাবাউটে গিয়ে পার্সোনাল ফেসবুক আইডিতে ঢুকে মেসেজ করতেছো, স্যার আমরা বাস্তবায়ন একটু দুর্বল, বাস্তবায়ন ভালো বুঝি নেই, বা বাস্তবায়ন পারি না, বাস্তবায়ন ভয় লাগে, ইত্যাদি ইত্যাদি। তো সকলের উদ্দেশ্য করে আজকের এই একটি ক্লাসে আমি সব বাস্তবায়ন স্পিডলি মানে দূরত্ব করে তোমাদেরকে গুছিয়ে বোঝাই দিব। তো আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে আজকের পর থেকে বাস্তবায়ন আর কোনো সমস্যা হবে না, একদম হাতের মুঠোয় এনে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। বলছি যে আজকে আমরা যে ক্লাসটি আমি তোমাদের এখন করাচ্ছি সেটা হচ্ছে বাস্তবায়নের ক্লাস। আমি একটু পরে লিখে রাখি, বাস্তবায়ন আগে পরে করিয়েছি, কিন্তু আজকের ক্লাসটি একটু ভিন্ন ধরনের। যেমন আমি ধরো একেবারেই সহজ করে তোমাদেরকে বোঝালাম যে ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড দূরত্ব আর কি, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করো। ওকে, আচ্ছা, এবার দেখো কিভাবে তুমি করবে। অ্যান্ডের আউটপুট হচ্ছে কি এবি। তো ন্যান্ড দিয়ে বলছে, আমি কিন্তু সবগুলো শেখাবো, সবগুলো একটু একটু মনোযোগ সহকারে দেখো। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন তুমি কীভাবে দ্রুত করবে। তুমি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই তোমার দুটো কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ন্যান্ড কি পারে, ন্যান্ড হচ্ছে গুণ পারে। আর ন্যান্ড গেট দেখতে কেমন, ন্যান্ড গেট দেখতে হচ্ছে ডি আকৃতির সামনে নট চিহ্ন, অর্থাৎ অ্যান্ডের সামনে নট চিহ্ন। তো আমরা জানি যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, এটা প্রথম শর্ত। দ্বিতীয়তে তোমাকে যে কৌশলটা ফলো করতে হবে সেটা হচ্ছে ন্যান্ড কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। ন্যান্ড যদি গুণ পারে তাহলে ওই সমীকরণের ভিতরে কোথাও যদি যোগ থাকে ন্যান্ড পারবে না। সেটাকে কৌশল করে সরলীকরণের মাধ্যমে তোমাকে যোগ থেকে গুণে আনতে হবে, পরে বাস্তবায়ন করতে হবে। তো দেখো এখানে ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলছে, তো অ্যান্ড গেটের আউটপুট আমরা জানি এবি। এখানে কিন্তু গুণ আছে, যোগ নাই। তো গুণ থাকার কারণে, যোগ না থাকার কারণে তোমার কিন্তু এখানে সরলীকরণ করা লাগতেছে না, যেহেতু এটা ন্যান্ড গুণ পারে। এটা আমরা ন্যান্ড দিয়ে সহজে করতে পারবো। দেখো কিভাবে করব। আমরা এখানে একটা ন্যান্ড গেট বসালাম, এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। তাহলে আমরা এখানে পাবো কি এবি হোল নট। আমাদের বের করতে হবে কি এবি। তো আমরা কি করতে পারি, এখানে আর একটা ন্যান্ড দিব। আর একটা ন্যান্ড দিলে কি হবে, এ বি দুইটা হোল নট। তো আমরা জানি দুইটা মানে কি একটাও না, মিলে গেল। তো ন্যান্ড গেট অ্যান্ড গেট বাস্তবায়ন এইটুক করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে ন্যান্ড দিয়ে অ্যান্ড বের করছি। দেখো এখানে কিন্তু ন্যান্ড গেট ব্যতীত আমি অন্য কোনো গেট ব্যবহার করি নাই, কিন্তু ফলাফল অ্যান্ড পেয়ে গেছি। এবার আমি তোমাদেরকে শেখাবো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। আচ্ছা, ওই যে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে কোনোভাবেই পারবে না। তো ন্যান্ড গেট দিয়ে অর বাস্তবায়ন করতে বলছে, তাহলে অর গেটের আউটপুট কি, অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। ওই যে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটই অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেই কৌশলটা তোমার ফলো করতে হবে সেটা হচ্ছে ন্যান্ড কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। তো আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে তোমার গুণ পারে। তো এই ফলাফলে আমরা দেখতেছি যে এ প্লাস বি আছে, এখানে যোগ আছে। তো কখনোই কিন্তু ন্যান্ড গেট দিয়ে এভাবে অঙ্কন করা যাবে না। তো এইখানে তুমি একটু সরলীকরণের মাধ্যমে মানে সরলীকরণ করে একটু কৌশল ব্যবহার করে এই যোগটাকে তুলে দিবে, যোগটাকে তুলে গুণে রূপান্তর করবে, তারপর হচ্ছে বাস্তবায়ন করবে। তো আমরা এখানে কি কৌশল ব্যবহার করতে পারি, আমরা জানি যে হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ হয়, কিন্তু আমরা এখানে হোল নট দেখতে পাচ্ছি না। তাহলে আমরা হোল নট দিয়ে নিব। এখন প্রশ্ন হলো কয়টি দিব, এ প্লাস বি হোল নট একটি আবার দেওয়া যাবে না, দুটি দেওয়া যায়। কারণ আমরা জানি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী দুটি হোল নট মানে একটিও না, মানে দুটি মানে একটিও না, দুটির মানও যা একটিও না তার মানও সেম। এই জন্য আমরা দুটি দিতে পারতেছি। এখানে কিন্তু একটি দিলে ভুল হয়ে যাবে, একটি দেওয়া যাবে না, একটি দিলে মান পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন হোল নট একটিকে ভাঙবো। হোল নট আবার দুটিকে ভাঙা যাবে না, কয়টিকে ভাঙতে হবে, একটিকে ভাঙতে হবে। তো এখন আমরা কি করতে পারি, আমরা একটা হোল নট ভেঙে দেবো এই যোগের উপরে, তাহলে ভাঙলে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যে হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। তো এখন কি হবে, এখন হবে এ নট ইন্টু বি নট হোল নট। দেখো আমরা যোগটাকে কৌশল করে গুণে নিয়ে আসছি। এখন কিন্তু ন্যান্ড গেট দিয়ে এইটা বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ অর গেট বাস্তবায়ন করা সম্ভব। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করে দেবো। ওই যে শুরুতে বলছিলাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা
যাবে না। তো এখন আমরা এটা দেখে দেখে অঙ্কন করব। প্রথমে এ নট, ন্যান্ড গেট দিয়ে নট বের করব। এখানে আমরা এ লিখলে পেয়ে গেলাম এ নট, এরপর আমরা বি নট, ঠিক ন্যান্ড গেট দিয়ে একইভাবে আমরা বি নট বের করব। এখানে বি লিখলে পেয়ে গেলাম বি নট, এটাকে আমরা আবার ন্যান্ড গেট করব। তো ন্যান্ড গেট করলে আমরা এখন কি পাচ্ছি, ওয়াই সমান সমান এ নট ইন্টু বি নট হোল নট। তো এটাকে মানে এই পর্যন্ত রাখলে অঙ্ক হয়ে গেল। তারপর যদি তুমি চাও প্রমাণ করে দেখাবো তাও কিন্তু দেখাতে পারো। দেখো, যেমন আমরা এখানে যদি প্রমাণ করতে যাই, তো বলছিলাম হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণের জায়গায় যোগ হয়, যোগের জায়গায় গুণ হয়। তো এখানে গুণ আছে, যদি উপরে হোল নটটা ভেঙে দিই তাহলে যোগ হয়ে যাবে। তাহলে এর উপর একটা নট অলরেডি আছে, ভাঙার কারণে আরেকটা এসে দাঁড়ালো। হোল নট ভাঙার জন্য আমরা প্লাস পেলাম, তাহলে বির উপরে দুটা নট, বি ডাবল নট। আচ্ছা, আমরা জানি দুটি হোল নট মানে কি একটিও না, তাহলে এবার কি পাচ্ছি এ প্লাস বি। তো এ প্লাস বি কোন গেটের আউটপুট, অর গেটের আউটপুট। তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড এবং অর গেট বাস্তবায়ন করলাম। এবার আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে নর গেট দিয়ে। হ্যাঁ, আচ্ছা, নর গেট দিয়ে ধরো অর গেটই বাস্তবায়ন শেখাচ্ছি। আচ্ছা, ওই যে মজার বিষয় হচ্ছে যেটা তোমাদেরকে আমি প্রথমেই শুরুতে বলে রাখছিলাম যে নর কি পারে আর ন্যান্ড কি পারে, এটা তোমার মাথায় থাকতে হবে। নর হচ্ছে যোগ পারে। নর গেট দেখতে কেমন, নর গেট দেখতে হচ্ছে চাঁদা আকৃতির, সামনে নট চিহ্ন। ওই যে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না। আর সেই গেট কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। এখন আমরা দেখতেছি যে অরের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো আমরা জানি যে নর গেট হচ্ছে যোগের কাজ করতে পারে। তো এই সমীকরণটায় অলরেডি যোগ আছে, তাহলে এখানে আমাদের সরল করার প্রয়োজন নাই। যদি এটা গুণ থাকতো তাহলে আমরা সরল করে দেখতাম। এই যে একটু পরে যখন আমরা ন্যান্ড করব তখন আমাদের সরল করার প্রয়োজন হবে। তো দেখো, এটা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তো আমরা এখন নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। এখানে নর গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে এ লিখলাম, বি লিখলাম, আউটপুট পেয়ে গেলাম এ প্লাস বি হোল নট। এখানে তো হোল নট নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে আর একটা নর ব্যবহার করব। তাহলে ফলাফল কি দাঁড়াবে, ওয়াই সমান সমান এ প্লাস বি দুটা হোল নট। তো আমরা জানি দুটা মানে একটাও না, তাহলে আউটপুট পেয়ে গেলাম এ প্লাস বি, অর্থাৎ নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারলাম। এখানে যে আমরা দুটা প্রতীক অর্থাৎ যে গেট ব্যবহার করেছি এই গেট হচ্ছে নর গেট। তো নর গেট ব্যতীত আমরা কোনো গেট ব্যবহার করিনি, কিন্তু ফলাফল অর পেয়ে গেছি। এটাই হচ্ছে বাস্তবায়ন। তো এই জন্যই বলছিলাম যে বাস্তবায়ন যখন তোমাদের পরীক্ষা আসবে তখন তোমরা যে দুটা কাজ লক্ষ্য করবে, সেটা হচ্ছে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সেই গেট ব্যতীত কোনো গেট তুমি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় যে কথাটি মাথায় রাখবে সেটা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। যদি সে যোগ পারে তাহলে ওই সমীকরণে যোগ ব্যতীত কোনো চিহ্ন রাখা যাবে না। যদি সে গুণ পারে তাহলে ওই সমীকরণে গুণ ব্যতীত কোনো চিহ্ন রাখা যাবে না। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করাই দিচ্ছি। তো আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ আইসিটি পড়তে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আমি তোমাদের কোর্স আকারে অথবা অধ্যায় ভিত্তিক অথবা মাসিক বেতনে আইসিটি পড়াতে পারি, কারণ আমি এভাবেই পড়াচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মানে আইসিটিতে এরপর থেকে কোনো সমস্যা থাকবে না। এরপর যদি আইসিটি বুঝতে বা কোথাও কোনো সমস্যা থাকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমি তোমাদের এখন নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাচ্ছি। একটু দেখো, নর গেট দিয়ে অ্যান্ড গেট। তো আমি এখানে লিখলাম নর গেট দিয়ে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে কি, এ বি। তো কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর দিয়ে। নর কি পারে, যোগ পারে। তো আমরা এই সমীকরণটায় দেখতে পাচ্ছি যে গুণ আছে, তাহলে কখনোই নর পারবে না। তো এখানে আমরা একটু সরল করে নিব। সরলটা হচ্ছে এ বি হোল নট একটা দিতে পারি না। আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ গুণের জায়গায় যোগ হয়, যোগের উপর ভাঙলে গুণ হয়। কিন্তু আমরা একটা হোল নট আবার দিতে পারি না। আমরা কয়টা দিতে পারি, আমরা দুটা দিতে পারি। কেন দুটো দিতে পারি, আমরা জানি যে দুটি মানে একটিও না, দুটি হোল নট মানে একটিও না। সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে আমরা দুটি দিতে পারি। তো আমরা এখন ভাঙ্গার সময়, অর্থাৎ যখন আমরা হোল নট ভাঙবো তখন কিন্তু আবার দুটা ভাঙা যাবে না। কয়টি ভাঙতে হবে, একটি ভাঙতে হবে। আমরা যদি এখন একটি হোল নট ভেঙে দিই তাহলে কি হয়, দেখো এ নট প্লাস বি নট হোল নট, অর্থাৎ গুণের জায়গায় যোগ হয়ে গেল। এখন নর গেট দিয়ে এই সমীকরণটা বাস্তবায়ন করা সম্ভব। এই কৌশলটুকুই তোমার জানতে হবে যে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সে কি পারে, যোগ পারে না গুণ পারে। সে যা পারে ওই সমীকরণটায়
ঠিক সেটা এনে তারপরে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন করার সময় অর্থাৎ লজিক চিত্র অঙ্কন করার সময় তোমাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। নট গেট হচ্ছে কেমন, একটু চাঁদা আকৃতির সামনে নট চিহ্ন, অর্থাৎ এই প্রতীকটি ব্যতীত কোনো গেট তুমি কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। তো এখন আমরা এই নট গেট দিয়ে এটা অঙ্কন করে দিলে আমাদের বাস্তবায়ন হয়ে গেল। তাহলে দেখো প্রথমে আছে এ নট, আমরা এ নট বের করবো কীভাবে, আমরা একটা নট গেট নিব, এখানে এ লিখবো, পেয়ে যাবো হচ্ছে এ নট, আবার বি নট প্রয়োজন, ঠিক একইভাবে আমরা বি নট বের করব, আমরা এখানে বি লিখবো, পেয়ে যাবো হচ্ছে বি নট। তো এ নট আর বি নটকে আবার আমরা নট গেট দিব, কারণ হচ্ছে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এখানে নট দিয়ে বলছে, আমরা নট গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করে নেই, করা যাবেও না। তাহলে এবার আমরা পাচ্ছি ওয়াই সমান এ নট প্লাস বি নট হোল নট, আউটপুট পেয়ে গেলাম। এই পর্যন্ত রাখলে বাস্তবায়ন হয়ে যাবে। তারপর আমরা প্রমাণ করে দেবো, এটা আমাদের জন্য ভালো। আমরা জানি যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগের জায়গায় গুণ হয়, গুণের জায়গায় যোগ হয়। তাহলে এখন কি পাচ্ছি দেখো, এর উপরে দুটা নট ইন্টু বির উপরে দুটা নট। তো আমরা জানি যে দুটা মানে কি একটাও না। তাহলে এখন ফলাফল কি পাচ্ছি, মানে এখানে কি কেমনে গুণ আনলাম, যোগের উপরে হোল নট ভেঙে দিলাম। তো আমরা জানি হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। যেমন এখানে গুণের উপরে ভাঙছিলাম যোগ হয়েছে, আর এখানে যোগের উপর ভাঙলাম গুণ হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর আমরা জানি দুইটা মানে একটা না, সহায়ক উপবদ্ধ নিয়ম অনুযায়ী। তাহলে এখন পাচ্ছি হচ্ছে এবি। এবি কোন গেটের আউটপুট, এবি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, অর্থাৎ নট গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা হলো। এখানে আমরা নট ব্যতীত কোনো গেট ব্যবহার করিনি, কিন্তু ফলাফল পেয়ে গেছি এবি। এবি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এক ঝলকে অর্থাৎ দ্রুত করে সব বাস্তবায়নগুলো শিখিয়ে দিলাম, অর্থাৎ নট আর ন্যান্ড দিয়ে কীভাবে বাস্তবায়ন করে। এটা হচ্ছে প্রাথমিক ক্লাস। এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু সহজে বাস্তবায়ন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। আবার বলছি, যদি এরপরে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো শুধু এটা না, মানে আইসিটি বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো অংশ, মানে যে কোনো সমস্যা, আর যদি সমস্যা মনে করো বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমার এই চ্যানেলের অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, ওই আইডিতে ঢুকে আমাকে মেসেজ করলেও হবে, সমস্যা নেই। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, তোমাদের সাথে কথা বলার, যোগাযোগ করার জন্য, এবং তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।